আমরা পৌঁছে গেছি এখন মানালি। মানালি থেকে গাড়ি প্রচন্ড করে পড়েছে। আমরা এই শহর থেকে পৌঁছলাম। আসলে আপনারা যে হোটেলটা নিয়েছি মিরর বড় একটা মিরর পাশে বেশি লাইট আছে যা চাইলে অনেক রাখতে পারেন, যা দরকার জিনিস এখানে কেটে নিয়েছে, গ্লাস বাগেরা সবকিছু, চেয়ার আর জিনিসপত্র রাখার জন্য একটা পার্সোনাল আলমারি পর্যন্ত দিয়েছে। আর এখানে রয়েছে ফোন, যদি কিছু দরকার ইমার্জেন্সি ফোন করে বলতে পারে। আর এখানে রয়েছে সব থেকে যেটা বিউটিফুল জিনিস বেড। কত সুন্দর। আর এখানে রয়েছে আর দেখতে পারেন নিচে কত বড় পড়েছে, গাড়িতে বরফ একদম চাপা পড়ে আছে, রাস্তা বরফে বরফ পড়ে আছে। আর এখান থেকে আমরা সকালে পাহাড়ের ভিউটা দেখতে পারবো উঠে উঠে। সবকিছুই বললো, কিন্তু মেন যেটা হয়ে থেকে গেল সেটা হচ্ছে বাথরুম। ও বাথরুম কথা বলিনি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের বাথরুম। এই বাথরুম, গিজার চলছে, বেসিন আছে, টাওয়াল রাখার জায়গা আছে, ওয়েস্টার্ন টয়লেট, মানে খুবই বড় সাইজ, মাত্র 1000 টাকা এত একটা রুম দিয়েছে। তবে সেটা অফিসের এত রুম পাওয়া যায় না, এত রুম পাওয়া যায় না। চলো আমরা এখন ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই। আর আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা ছিল এমন, বরফের ওপর সকালবেলা সূর্যের আলো পড়েছে, খুব সুন্দর লাগছে। আর সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বরফের সঙ্গে খেলবো বলে। আর বরফ পড়েছে, খুব ফ্রেশ বরফের সঙ্গে আমরা পেয়েছিলাম সেই সময় খেলা করার সুযোগ। তা এখানকার কুকুরগুলো খুব মিশুকে, এই যে একটা লেজ না টানে চলে এসছে, খুব ভালো। আর এরপরে আমরা যাবো হিড়িম্বা দেবীর টেম্পেলে। এই যে সিঁড়ি বেয়ে আমরা উঠবো এখন টেম্পেল, হিড়িম্বা দেবীর টেম্পেল। খুব সুন্দর, চারিদিকে দেবদারু দিয়ে ঘেরা একটা মন্দির, খুব জাগ্রত এই মন্দিরটা। আর এই যে আপেল গাছ, এখন আপেল গাছে কোনো পাতা নেই, এটা সেপ্টেম্বর অক্টোবরে পাতা আছে আপেল গাছে।